কারে খুদ কুন কারে বেগানা মকুন বরজমিনে খানায় দিগর মকুন কার লাগিয়া বান্দ বাড়ি ঘর কার লাগিয়া বান্দ বাড়ি ঘর ও মনরে কার লাগিয়া বান্দ বাড়ি ঘর আপন আপন ভাব যাদের সবই তোমার পর ও মনরে কার লাগিয়া বান্দ বাড়ি ঘর একটা ছেলেও মাদ্রাসায় পাঠাইলে না, একটা ছেলেও আলেম বানাইলে না, একটা ছেলেকেও জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত করলে না। এখন তোমার ছেলে পেশাব পায়খানা করি ফাঁক না ফাঁক বুঝে না, রুজি করতে যাইয়া হারাম হালাল বুঝে না, খাইতে যাইয়া হারাম হালাল বুঝে না, বৈধ অবৈধ বুঝে না। এখন তোমার ছেলে দুধের থেকে মদের প্রাধান্য দে, তোমার ছেলে দুধের থেকে মদের প্রাধান্য দে। এখন তোমার ছেলে কলমের থেকে অস্ত্রের প্রাধান্য দে। তুমি কি তৈয়ার করলা, কি বাপ হইলা, কি দায়িত্ব পালন করলা তুমি? এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার বাবারা সাবধান, বাবা ও বাবারা সাবধান। মনে মনে তুমি খুশি, আমার ছেলে আমার ছেলে, আমার ফুত আমার ফুত, আর ফোয়া আর ফোয়া, বিলাত থাকে, লন্ডন থাকে, কাতার থাকে, কুয়েত থাকে, আমেরিকা থাকে, জাপান থাকে, সাউথ আফ্রিকা থাকে, আর ফোয়া তোমার ফোয়া তোমার ফোয়া। খুশি হইও না, এই ফোয়ার কারণে কালিয়া কিয়ামতের ময়দানত তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার রাখালেরা মালিকের ছাগল বেড়া দুম্বা 100 গণনা করিয়া মাঠে নিয়ে যায় চরানোর জন্য। আবার বিকেল বেলায় আসি, ওই 100 ছাগল 100 বেড়া 100 দুম্বা মালিককে বুঝাইয়া দেওয়া লাগে। একটা যদি কম থাকে মালিককে জবাবদেহি করতে হয়। মালিক জিজ্ঞেস করে, আমার ছাগল গেল কোথায়, আমার বকরি গেল কোথায়, আমার বেড়া দুম্বা গেল কোথায়, তুই কোথায় ছিলি? ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের 5টা 7টা উম্মত যে আমার আপনার ঘরে আল্লাহ পাক পাঠাইছে, এই উম্মত গুলা কে নিয়ে যাইতেছে, কোন দিকে নিয়ে যাইতেছে? একটারে হিন্দু লই যার, একটারে ইহুদি লই যার, একটারে খ্রিস্টান লই যার, একটারে কাদিয়ানিয়া নিয়ে যাইতেছে, একটারে শিয়াই নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। ও দোস্ত বাবারা, একটারে এইদিকে একটারে সেদিকে শয়তান নিয়ে যাইতেছে। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে গলায় গামছা লাগাইয়া জিজ্ঞেস করে, ও আব্বা, তোর ঘরে এগুলা শুধু তোর ছেলে এটুক পরিচয় না, এগুলার আরো একটা পরিচয় আছে, এগুলা আমার উম্মত। আমার উম্মত গুলা কেমনে নষ্ট হইলো, আমার উম্মত চোর কেমনে হইলো, আমার উম্মত ডাকাত কেমনে হইলো, আমার উম্মত ইয়াবাখোর কেমনে হইলো, আমার উম্মত মদদি কেমনে হইলো, আমার উম্মত নারী নির্যাতনকারী কেমনে হইলো, আমার উম্মত নারী দর্শনকারী কেমনে হইলো, আমার উম্মত আল্লাহু আকবার ডাকাত কেমনে তৈয়ার হইলো? তুই আব্বা কোথায় আছিলি? আমার উম্মত কেমনে নষ্ট হইলো? তুই আজকে আমার কাছে জবাব দে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তানকে শৈশবে, তারুণ্যে, যৌবনে এই জিনিসগুলা শিক্ষা দিয়া মুসলমান বানানো। কিন্তু আমরা বাপেরা আমাদের দায়িত্ব পালন করি নাই। আমার আব্বাই দায়িত্ব পালন করে নাই বিদায় আমি দোয়ায় কুনুত জানি না, আর আমি দায়িত্ব পালন করি নাই বিদায় আমার ছেলে জানাজার নামাজের দোয়া জানে না। এখন বর্তমানে যারা আছেন, আপনারাও যদি দায়িত্ব পালন না করতে পারেন তো মনে রাখিয়েন, আপনার কবর জিয়ারত করনেওয়ালা এই পৃথিবীতে থাকবে না। আপনার জন্য হাত উঠাইয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলনেওয়ালা থাকবে না। এখনো সময় আছে মুসলমান, এই ভুল ছাড়েন। একটা সন্তানকে হলেও, একটা সন্তানকে হলেও বানান, একটা সন্তান হলেও বানান।
আল্লাহ পাক কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে পাঁচটা, কাউকে 7টা ছেলে দিছেন, কিন্তু আপনি যে মাথার ঘাম পায়ে ফেলি রুজি করি সন্তানগুলাকে লালন পালন করলেন, অথচ একটা সন্তানকে জানাজার নামাজের দোয়া শিখাইলেন না, কবর জিয়ারতের দোয়া শিখাইলেন না, আপনি কি নিজের উপকার করলেন না নিজের ক্ষতি নিজে করলেন? আদৌ যা বানাইতে চেয়েছিলেন তা কি হইছে? মাদ্রাসায় দিলেন না সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ডাক্তার বানানোর জন্য, অফিসার বানানোর জন্য। শেষ পর্যন্ত আপনার ছেলে কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার হইছে? গোড়ার ডিমও হয় নাই। যদি হইতো তাহলে গোটা গ্রামের প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর অফিসার থাকতো। আছে? নাই। তাহলে কি হলো? পরিচালিত করলেন উল্টা পথে। শেষ পর্যন্ত বানাইলেন চোর, বানালেন ডাকাত, বানালেন সন্ত্রাসী, বানালেন টাউট, বানালেন বাটপার, শেষ পর্যন্ত বানাইলেন বেদিন। শেষ পর্যন্ত কি বানাইলেন? বেদিন বানাইলেন। इल्म हाजिर भी पढ़े जाहिर लंदन भी हुए, मिसले अंजुम उफुके कौम पे रोशन भी हुए, बेअमल थे ही जवा दीन से बदजन भी हुए, सिफते तायर गुम गश्ता नशीमन भी हुए। একটু পরে বুঝে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর জীবন এটা পরিচালনা করার জন্য দুইটা আলো দিয়েছেন। কয়টা আলো? দুইটা আলো। মনে থাকবে? মুরব্বিগণ একটু মনোযোগ সহকারে শুনিয়েন, না হলে মনে থাকবে না কথা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জীবনটা পরিচালিত করার জন্য কয়টা আলো দিয়েছে? এই বেটাই ইকেসা খালি মাইক নসাইস ওড ওয়াসপুন। কোন সময় আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করে কইতে দিবি। তোরা মাইক ওয়ালাল আর ইউটিউব ওয়ালাল ওয়াজ ব্যাক কিনে জস মগর মন দিল দিয়ারে ওয়াজ নহুনস ইতাল্লাই বেনামাজি বেনামাজি তাই জস। মনোযোগ আছে? কয়টা আলো দিছেন? একটা আলোর নাম নূরে বসারত, দৃষ্টির আলো, চোখের আলো। আর একটা আলোর নাম নূরে বসিরত, জ্ঞানের আলো। কয়টা আলো? দুইটা। আবার তুমি শুনতে লাগবে না, ওয়াজ শুনুন না, নশুন। আমি অমনোযোগী মানুষ দিলে একবার গুলি মারতাম মনে হয়। সাম্মতি কিনলে বসছি। কয়টা আলো? একটা নূরে বসারত, দৃষ্টির আলো, আর একটা নূরে বসিরত, জ্ঞানের আলো। এই দুইটা আলোর সমন্বয়ে মানুষ পার্থিব জীবন পরিচালনা করে, হয় না নয়? এখন এই দুইটা আলোর প্রত্যেকটার জন্য আর একটা নূরে খারেজি দরকার, বাহ্যিক আলো। বাহ্যিক আলো যেমন দুইটা আলোর একটা আলো হলো দৃষ্টির আলো। এই দৃষ্টির আলো কার্যকরী হয় যখন বাহ্যিক আলো থাকে। বাহ্যিক আলো যদি না থাকে দৃষ্টির আলো কার্যকরী হয় না। তাহলে বোঝা গেল দৃষ্টির আলোর জন্য বাহ্যিক আলো লাজেম। ঠিক তদ্রূপ বাহ্যিক আলো যদি থাকে, দৃষ্টির আলো না থাকে, তখন বাহ্যিক আলো বেকার। তাহলে বোঝা গেল বাহ্যিক আলোর জন্য দৃষ্টির আলো লাজেম।
তাহলে দৃষ্টির আলো আর বাহ্যিক আলো প্রত্যেকটার জন্য লাজেম, প্রত্যেকটার জন্য মলজুম। আপনার কাছে দৃষ্টির আলো আছে, কিন্তু অমাবস্যার রাত্রে 2টার সময় যদি কারেন্টের লাইট না থাকে, আকাশে চাঁদ না থাকে, আপনি কি নিরাপদে রাস্তা অতিক্রম করতে পারবেন? যদি কারো ঘর চুরি করার জন্য, ডাকাতি করার জন্য অন্ধকারে যদি চলতে যান, চলতে পারবেন, কিন্তু গর্তের মধ্যে পাও পড়া পাও ভাঙ্গার সম্ভাবনা থাকে। কাঁটার উপরে পাও পড়ি, কাঁটা পায়ের মধ্যে বিঁধার সম্ভাবনা থাকবে। সাপের মাথার উপরে পাও পড়ি, সাপের দংশন খাওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তার বাঁক দিয়া চলতে যাইয়া রাস্তা না দেখার কারণে রাস্তা তো ডাইনে মোড় হইয়া গেছে, আপনি সোজা চলছেন, যাইয়া খালের মধ্যে পড়ছেন। কিসের কারণে? চোখে আলো আছে কিন্তু বাহিরে আলো নাই, বাহিরে আলো নাই। এখন পকেটে যদি মোবাইল থাকে, মোবাইলের মধ্যে যে টর্চ লাইট আছে, এটা যদি জ্বালান এবং রাস্তার উপরে এইভাবে ধরেন, তখন যাইয়া আপনার দৃষ্টির আলোর দ্বারা আপনি পথ দেখতে পাবেন। ঠিক তদ্রূপ আরেকটা মানুষের কাছে বাইরে আলো আছে, হাতের ভিতরে 10 ব্যাটারি টর্চ লাইট। হাতের মধ্যে 10 ব্যাটারি টর্চ লাইট, কিন্তু জন্ম অন্ধ, জন্ম অন্ধ, অদুস্থ। হাতের মধ্যে 10 ব্যাটারি টর্চ লাইট, কিন্তু জন্ম অন্ধ। বুঝে থাকলে বলুন তো, এই 10 ব্যাটারি টর্চ লাইটের আলো তার কি কাজে আসবে? কোন কাজে আসবে? আসবে না। কেন? দৃষ্টির আলো নাই, দৃষ্টির আলো নাই। আল্লাহু আকবার। কোন কোন সময় অন্ধ কাজে লাগে। অন্ধ কি লাগে? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক অন্ধ আর এক ল্যাংড়া, দুইজন বলে রাস্তা দিয়ে একদিকে যাইতেছে। তো রাস্তার পাশে কাঁঠাল গাছ একটা ছিল। কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল একটা ফাঁকি একবারে ফাটি গেছে। তো চতুর্দিকে গ্রাম চড়াইতেছে। আপনাদের এলাকায় গাছে কাঁঠাল পাকলে চতুর্দিকে সুগ্রাম চড়ায়নি? চড়ায় না? তো গ্রাম চড়াইতেছে। আন্দাইয়ায় ল্যাংড়াইয়ারে কয়, এই ল্যাংড়াইয়া, এরকম কাঁঠালের গন্ধ লাগে কোত্থেকে? ল্যাংড়াইয়ার তো পাও নাই, কিন্তু চোখ আছে, আর আন্দাইয়ার চোখ নাই। এখন নাক ঠিক আছে, দুজনের নাক ঠিক আছে, গ্রাম দুজনেই পাইতেছে। এখন আন্দাইয়া কয়, এই ল্যাংড়াইয়া, আমি না দেখি না, তুই তো দেখস, এই কাঁঠাল ফাঁকা গ্রাম আসে কোত্থেকে? ল্যাংড়াইয়া কয়, ভাই, এইখানে রাস্তার পাশে গাছের মধ্যে কি সুন্দর একটা কাঁঠাল ফাঁকি একবারে ফাটি রয়েছে। আন্দাইয়া কয়, কাঁঠাল এটা ফাড়েছা, আমরা একটু খাই। ল্যাংড়াইয়া কয়, ফাড়বো কিভাবে? এটা তো আমার হাতের উপরে, হাত দিয়া নাগাল পাই না, এখন কিভাবে পারবো? তুই তো আন্দা, চোখেই দেখস না, কাঁঠাল কই এটা তুই দেখবিও না, আর আমি দেখলেও আমার তো পাও নাই, আমি তো হাত দিয়া কাঁঠাল পাবো না। আন্দাইয়া অন্ধ হইলেও আন্দাইয়ার কাছে আবার বুদ্ধি বেশি। আন্দাইয়ার কাছে কি বুদ্ধি বেশি? কেন জানেন? আপনার পকেটে যদি 50 টাকা থাকে,
30 টাকা যদি খরচ করেন আর কয় টাকা থাকবে? 40 টাকা যদি খরচ করেন আর কয় টাকা থাকবে? আর 10 টাকা যদি খরচ করেন আর কয় টাকা থাকবে? 40 টাকা থাকবে না আরো? 50 টাকার মধ্যে 10 টাকা যদি খরচ করেন আরো 40 টাকা থাকবে না? আর 40 টাকাই যদি খরচ করেন আর কয় টাকা থাকবে? তাহলে খরচ কম, জমা বেশি, আর খরচ বেশি, জমা কম। যাদেরকে আল্লাহ পাক চোখ দিছে, এরা চোখ দিয়া আসমান দেখে, জমিন দেখে, গাছপালা দেখে, তরুলতা দেখে, মানুষ দেখে, জীব দেখে, জন্তু দেখে, হাইওয়ান দেখে, জানোয়ার দেখে, ভালো দেখে, মন্দ দেখে, সবকিছু দেখার পরে এই জিনিসটা যাই ব্রেনে এফেক্ট করে। ব্রেনে কি করে? এফেক্ট করে। এটা আল্লাহ পাকের কুদরত। চোখে যেটা দেখে এটা ব্রেনে সঞ্চালিত হয়, কানে যেটা শুনে এটা ব্রেনে সঞ্চালিত হয়, নাক দিয়া যেটা ঘ্রাণ পায় এটা ব্রেনে সঞ্চালিত হয়, ত্বক দিয়া যেটা স্পর্শ করে এটা ব্রেনে সঞ্চালিত হয়। এগুলাকে হাওয়াসে খামসা বলে, পঞ্চ ইন্দ্রিয়। তা এখন যার কাছে চোখ আছে, এ তো চোখ দিয়া যত কিছু দেখে এই সব কিছু নিয়ে ব্রেনে ছোট হোক বড় হোক একটা গবেষণা করে। এই করতে করতে তার ব্রেনের পাওয়ার খরচ হইয়া যায়। কি হইয়া যায়? খরচ হইয়া যায়। কিন্তু আন্দাইয়ার তো চোখ নাই, হে কিছু দেখেও না, কোনো কিছু নিয়ে গবেষণা, তার ব্রেনের পাওয়ার জমা। ব্রেনের পাওয়ার কি জমা। এই কারণে আন্দাইয়ার বুদ্ধি বেশি। আন্দাইয়ার কি বেশি? বুদ্ধি বেশি। আন্দাইয়া কয়, এই ল্যাংড়া, তোরে কে কইছে কাঁঠাল আমাদের কিসমতে নাই? কাঁঠাল আমাদের কিসমতে আছে, বুদ্ধি আমি না দিমু। তোর চোখ আর আমার ঠ্যাং দোনোটারে যোগ করব। দোনোটারে কি করব? যোগ করব। কয় কেমনে? কয় তুই এদিকে আয়। আন্দাইয়া বসছে, কয় তুই আমার কাঁধের উপরে উঠ। আমার কাঁধের উপরে উঠ। তোর কাছে পাও নাই, কিন্তু আমার কাঁধের উপরে উঠলে পাও থেকে আরো বেশি লম্বা তুই হইতে পারবি। এখন আন্দাইয়া ল্যাংড়াইয়ারে কাঁধে লইছে। কাঁধে লইয়া ওই কাঁঠাল গাছের গোড়ায় গেছে। এবার কয় দে, এবারে তুই হাতটানি দেখ কাঁঠাল ফসনি। কহ পাই। কয় দে ফাড়। এবার তো কাঁঠাল ফাড়ি দুজনে কি করছে? খাইছে। আল্লাহু আকবার। আমারে একটু বুঝি থাকলে বলেন, অন্ধ উপরে না চোখওয়ালা উপরে? মনে কষ্ট আসবো নি? মনে কষ্ট নিয়ে না, বুঝার জন্য বলতেছি। হ্যাঁ, চোখওয়ালা উপরে না অন্ধ উপরে? বুঝি বলেন, চোখওয়ালা উপরে না অন্ধ উপরে? যদি অন্ধরে কান্দে লয় ল্যাংড়াইয়া, তো কাঁঠাল পাওয়া যাবে নি? কাঁঠাল পাওয়া যাবে না। যদিও তার কাছে পাও নাই, কিন্তু চোখ থাকার কারণে তাকে উপরে রাখতে হবে, তো এই কাঁঠাল পাওয়া যাবে। আর যদি চোখওয়ালারে উপরে না দি আন্দাইয়ারে উপরে দে, তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আমার ভাইরা, দোস্ত আহবাব, আজকে পরিবার বলেন, সমাজ বলেন, ইউনিয়ন বলেন, থানা বলেন, জেলা বলেন, রাষ্ট্র বলেন, বিশ্ব বলেন, গোটা দুনিয়াতে অন্ধের দাদাগিরি শুরু হয়েছে। কি শুরু হয়েছে? অন্ধের দাদাগিরি। চোখওয়ালারে রাখছে নিচে আর অন্ধরা সব উপরে। এই জন্যই গোটা বিশ্বব্যাপী সমস্যা দেখা দিচ্ছে। আর একটু বুঝাই, মনে কষ্ট নেবেন নি? মসজিদে তো দুই ফাটি থাকে। মসজিদে কয় ফাটি? দুই ফাটি। এক ফাটির নাম ইমাম আর এক ফাটির নাম মুক্তাদি। এক ফাটির নাম ইমাম আর এক ফাটির নাম মুক্তাদি। ঠিক না ঠিক? এক ফাটি সামনে থাকে আর এক ফাটি পিছনে থাকে।
ইমাম ফাটি সামনে, মুক্তাদি ফাটি পিছনে। আমারে একটু আপনারা ইনসাফের সাথে বুকে হাত দিয়া বলেন, মসজিদে যেই কাজগুলা হয়, যেই কাজগুলা চলে, এই কাজগুলার বিষয়ে শোকওয়ালা ইমাম না মুক্তাদি? এটা কয় নাই। এখন সত্য কথা বলেন, মসজিদে যেই কাজগুলা চলে এই কাজগুলার বিষয় শোকওয়ালা ইমাম না মুক্তাদি? ইমাম। শোকওয়ালাকে ইমাম। এই জন্যই তো মুক্তাদির গো একিলা নামাজে কোনখান থেকে কোনো ভুল হইলে মাসালা জিজ্ঞেস করে কাকে? ইমামকে। কারণ আমি অন্ধ, ইমাম সাহেব চোখওয়ালা। ইমাম সাহেব কি? চোখওয়ালা। আচ্ছা, এই মুক্তাদিদের মধ্যে মসজিদ কমিটির সভাপতি আছে না নাই? সেক্রেটারি আছে না নাই? তো ওনারা দুজন কি ইমাম সাহেবের আগে নি থাকে না পিছনে? তো পিছনে থাকার মানিতে হলো চোখ নাই, চোখওয়ালা একজন, চোখওয়ালা একজন। কিন্তু আপনাদের দেশের কথা তো আমি জানি না, আমার দেশের কথা বলি। এই মসজিদে ইমাম সাহেবের তাফালিং বেশি না সভাপতি সেক্রেটারির তাফালিং বেশি? তাহলে তাফালিং অন্ধের হইল না চোখওয়ালার হইল? অন্ধের তাফালিং। এই অন্ধের তাফালিং এর কারণে সারা দুনিয়াতে গজব নাযিল। আমি আগেই বলছি, মনে কষ্ট নিবেন নি। মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হইতে পারলে, ক্যাশিয়ার হইতে পারলে, মসজিদ কমিটির মেম্বার হইতে পারলে মনে করে একটা তাল গাছ হইয়া গেছে। এবার ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে গরু ছাগলের মতো ব্যবহার। এটা হলো অন্ধের তাফালিং। অন্ধের কি তাফালিং? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, চোখের আলো আর বাহ্যিক আলো। বাহ্যিক আলো কি? লাইট, লাইট, চাঁদের আলো, বাতির আলো, সূর্যের আলো, এগুলো হলো বাহ্যিক আলো। চোখের আলো কার্যকরী হওয়ার জন্য, দৃষ্টির আলো কার্যকরী হওয়ার জন্য বাহ্যিক আলোর প্রয়োজন, আর বাহ্যিক আলো কার্যকরী হওয়ার জন্য দৃষ্টির আলোর প্রয়োজন। এই কথাটা বুঝার জন্য বিএ পাস করতে হবে, হ্যাঁ, না ফটিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করতে হবে। কথা এটা বুঝার জন্য কোন দলিল রেজিস্ট্রেশনের কবলা লাগবে? মুসলমান, এটা তো যেই কোনো মানুষের বুঝার কথা যে আমার চোখে যদি আলো না থাকে লাইট কোনো কাজে আসবে না, আর চোখে আলো আছে কিন্তু বাইরের লাইট যদি না থাকে তাহলেও পথ চলা যাবে না। ঠিক না ভাই? ঠিক। এই কথাটা বুঝছেন নি সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, যেমনি ভাবে আমি তোমাকে দৃষ্টির আলো নামে একটা আলো দিয়েছি, এটার জন্য বাহিরের আলো লাগে, নতুবা তোমার পথ চলা সুগম হয় না। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, খালে পড়ার সম্ভাবনা থাকে, সাপের কামড় খাওয়ার সম্ভাবনা থাকে। তেমনি ভাবে আরেকটা আলো তোমাকে আমি দিয়েছি, সেটার নাম নূরে বসিরত, জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো মানুষের কাছে আছে না নাই? দোস্ত, পার্থিব জীবন পরিচালনা করার জন্য যে জ্ঞানের আলোর দরকার, এই জ্ঞানের আলোর জন্য পাঠশালায় যাওয়া লাগে না, বিদ্যালয়ে যাওয়া লাগে না, শিক্ষা নিকেতনে যাওয়া লাগে না। এই জ্ঞানের আলো যতটুক প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়ে থাকে। জ্ঞানের আলো। আপনি একটা অন্ধ যার কাছে দৃষ্টির আলো নাই, তারে একটু জিজ্ঞেস করেন, অন্ধ ভাই ফাঁসে ফাঁসে কত রে? বলতে পারবে না। ফাঁসে ফাঁসে কত? 10 টাকার থেকে 4 টাকা গেলে আর কয় টাকা থাকে? অন্ধ বলতে পারবে কিনা? শুধু তাই নয় দোস্ত, বাংলাদেশ সরকারের যতগুলা নোট আছে, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট,
100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, যতগুলা নোট আছে এক একটা নোট সবগুলা একত্রিত করি, একটা অন্ধের হাতের মধ্যে ধরাইয়া দেন। অন্ধকে জিজ্ঞাসা করেন, অন্ধ বল দেখি এগুলা কোনটা কয় টাকার নোট। অন্ধ এইভাবে টিভিয়া টিভিয়া বলবে, এটা 5 টাকার নোট, এটা 10 টাকার নোট, এটা 100 টাকার নোট। যেটা চোখওয়ালায় পারবে না। আমি পরীক্ষা করছি, চোখওয়ালা চোখ বন্ধ করি কোনটা কয় টাকার নোট বলতে পারবে না, কিন্তু অন্ধই টিভি টিভি ঠিকই বলতে পারে কোনটা কয় টাকার নোট। পরীক্ষা করছি কেমনে জানেন? অন্ধ একটা অ্যালুমিনিয়ামের প্লেট একটা লইয়া ভিক্ষা করতেছে রোডের পাশে দাঁড়ায় দাঁড়ায়। তো মানুষের যাওয়ার সময় কেউ 1 টাকার নোট, কেউ 2 টাকার নোট দিয়া দিয়া যাইতেছে। অন্ধর কোনো ভ্রুক্ষেপ নেই। তা আমিও সেখান দিয়ে যাইতেছি, আমি একটা 10 টাকার নোট অন্ধের থালের মধ্যে দিলাম। আন্দাইয়া কি করলো, ফট করে 10 টাকার নোট এটারে উঠাই পকেটে লেগে ফেলেছে। তো আমি অন্ধরে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, এতক্ষণ পর্যন্ত এত মানুষে 1 টাকা 2 টাকার নোট দিল, তুই একটাও পকেটে ঢুকেলি না? তুই যদি চোখে না দেখস তাহলে 10 টাকার নোট এটা পকেটে ঢুকেলি কা? আন্দাইয়া আমারে কয়, হুজুর আমাদের কাছে দৃষ্টিশক্তি নাই, এটা ঠিক বলতে পারেন, আমরা অন্ধ। তবে নোট কোনটা কয় টাকার নোট এটা আমরা আঙ্গুল লাগাইলে বুঝি। এগুলা 1 টাকা 2 টাকার নোট, এই জন্য এগুলার পকেটে ঢুকাই নেই। এটা 10 টাকার নোট, যে এই জন্য ঢুকাইছি। বুঝছেন এবার? তাহলে অন্ধ যে টিভি টিভি আঙ্গুল লাগাই লাগাই নোট চিনে, এটা কি চোখের আলো না জ্ঞানের আলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা একটা জ্ঞান হইল আল্লাহ পাকের প্রদত্ত জ্ঞান, আর একটা জ্ঞান হইল কসবি জ্ঞান, কসবি অর্জিত জ্ঞান, কামাই করা জ্ঞান, যেটা স্কুল কলেজ মাদ্রাসায় যাইয়া মানুষ ওস্তাদের সামনে কিতাব পড়ি, বই পড়ি অর্জন করে সেই জ্ঞান। মনোযোগ আছেন? বুঝতেছেন কথা আমার ভাইরা, দোস্ত আহবাব? এই যে জ্ঞানের আলোটা, এইটার জন্য একটা বাহ্যিক আলোর প্রয়োজন আছে। যেরকম চোখের আলোর জন্য বাহ্যিক আলোর প্রয়োজন, বাহ্যিক আলো না হইলে পথ চলা নিরাপদ হয় না, এরকম জ্ঞানের আলোটার জন্য একটা বাহ্যিক আলোর দরকার। ওই বাহ্যিক আলো না হইলে তোমার জ্ঞানের পরিচালনা নিরাপদ হবে না। এই জ্ঞানে তোমাকে বেঈমান বানাইয়া জাহান্নামের পথে পরিচালিত করবে। বাহ্যিক আলো এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে দুনিয়ার মানুষেরা, আমি 2টা আলো তোমাদেরকে দিয়েছি। এই 2টা আলোকে তুমি তোমার জ্ঞানের আলোর সাথে সংযুক্ত করবা আর তোমার জীবনটা পরিচালনা করবা। একটা আলো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলো, আর একটা হলো কোরআনুল কারীমের আলো। নূরুল কোরআন ওয়াস সুন্নাহ, নূরুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআনের আলো আর সুন্নতের আলো। এই 2টা আলোকে তোমার জ্ঞানের আলোর সাথে মিলাইবা। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলো আর সুন্নতের আলো তোমার জ্ঞানের আলোর সাথে না মিলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহু আকবার, চোখের আলোওয়ালা অন্ধকারে পথ চললে যেরকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, তুমি জ্ঞানী, জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যদি না মিলাইবা, তো তোমার জীবন চলা এরকম আল্লাহু আকবার নিরাপদ হবে না। তোর জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যদি সংযুক্ত না হয়, তোর চোখে উল্টা দেখবে, তো তোর কানে উল্টা শুনবে, তোর নাকে উল্টা গ্রাম নিবে, তোর মুখে উল্টা কথা বলবে,
তোর হাতে উল্টা ধরবে, তোর পাও উল্টা পথে চলবে, তোর দেমাগে উল্টা গবেষণা করবে, উল্টা চিন্তা ফিকির করবে। কখন? যখন তোর জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না হবে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই নাস্তিকের বাচ্চারা আজকে খোদাদ্রোহীমূলক কথাবার্তা কয়, নবীর অবমাননামূলক কথাবার্তা কয়, কোরআনের অবমাননামূলক কথাবার্তা কয়। এর একমাত্র কোরআন জ্ঞানের আলো তো আছে ঠিক, কিন্তু এই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না। কেন সংযুক্ত নাই? কেন সংযুক্ত নাই? ওই যে আব্বাই 6 বছর বয়সে উল্টা পথে চালাইছে। কোন পথে চালাইছে? সন্তান জন্মগ্রহণ করছে, ছেলে হইছে, খুশি হইছে, মিষ্টি বিতরণ করছে, 7 দিনের দিন জিয়াফত দিয়া মানুষের খাওয়াইয়ার নাম রাখছে, আকিকা করছে, আল্লাহু আকবার, লেখাপড়া করাইছে, মাথার গাম ফাঁয়ে ফেলিয়ে সন্তানকে লালন পালন করছে। কিন্তু এই সন্তানটার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো কিভাবে সংযুক্ত হয় সেই পথে আব্বাই চালায় নাই। আব্বাই সেই পথে চালায় নাই, যার কারণে, যার ফলশ্রুতিতে আজকে সে ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট, ডাক্তারি এক্সপার্ট, সাইবার এক্সপার্ট, কিন্তু গোসলের ফরজ এক্সপার্ট না। গোসলের ফরজ এক্সপার্ট না। সব পণ্ডিতই জানে, কিন্তু গোসলের ফরজ কটা সেটা জানে না। সব পণ্ডিতই জানে, জানাজার নামাজের দোয়া জানে না। সব পণ্ডিতই জানে কি কি কারণে নামাজের মধ্যে সিজদায়ে সহু ওয়াজিব হয় সেটা জানে না। কমবক্ত মাঝে মধ্যে হইলেও নামাজ পড়ে, মসজিদে যায়, ঈদের নামাজ হইলেও পড়ে, জানাজার নামাজ হইলেও পড়ে, মাঝে মধ্যে হইলেও আল্লাহু আকবার, যোহর আসর মাগরিব হইলেও পড়ে, সারা জীবন নামাজ পড়ে, কিন্তু একটা সহু সিজদা কোনোদিন দেয় না। তার নামাজে কি ভুল হয় না? আসলে ভুল হয়, কিন্তু কোন সে ধরনের ভুলের কারণে সহু সিজদা লাগে সেই মাসালা ডাক্তার সাহেব জানে না। কার দোষে? আব্বার দোষে। কার দোষে? আব্বার দোষে। এই জন্য আমি বলি, মুসলমান ভাইয়েরা, এখনো সময় আছে, নিজেদের সন্তানদেরকে আমাদেরকে দেন, আমাদেরকে মানি, আমরা মাদ্রাসাওয়ালাদেরকে আপনার সন্তানটা দেন। আমরা 12 বছর পর্যন্ত আপনার সন্তানের পিছনে প্রসেসিং করব। কি করব? প্রসেসিং লাগে না? প্রসেসিং ছাড়া দুনিয়াতে কিছু হয়? সব কিছুর মধ্যে তো কি লাগে? রোজহা বায়দ কশিদন ইন্তজারে বেশুমার, তাকে দর যাও ফে সদফ বা রাশাওয়াদ দরে আদন, হফতাহা বায়দ কে তায়ক মুশতে পশমাজ পুশতে মেশ, শাহেদেরা হুল্লা গরদদ ইয়া শহীদেরা কাফন। প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রসেসিং করতে হয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে সময় লাগে। আপনার 6 বছর বয়স্ক ছেলেটা আমাকে দেন, আমি 12 বছর আপনার ছেলের পিছনে প্রসেসিং করি। 18 বছর বয়সে, 19 বছর বয়সে, 20 বছর বয়সে আপনাকে একটা সুনাগরিক উপহার দেব, আপনাকে একটা সুসন্তান উপহার দেব, আপনাকে একটা সূর্য সন্তান উপহার দেব, আমি আপনাকে মাওলানা আমিনুল হক উপহার দেব, আমি আপনাকে আব্দুল হালিম বুখারী উপহার দেব, আমি আপনাকে ওবায়দুল্লাহ হামজা উপহার। আপনি কি বানাইতেছেন? আপনি বানাইতেছেন যে এগুলা তো ঘোড়ার ঘাস কাটুন না বানাইতেছেন। আমি যেই সন্তান আপনাকে উপহার দেব, এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনাকে গোসল দেওয়ার জন্য কোনো ভাড়াটিয়া তালাশ করবে না, মসজিদের মুয়াজ্জিন খুঁজবে না, মিজি সাহেব খুঁজবে না, কোনো ভাড়াটিয়া খুঁজবে না। আপনার সন্তান সুন্নত মোতাবেক নিজের হাতে, মায়ের হাতে যত্ন করি করি আপনাকে জীবনের শেষ গোসলটা দিবে, আপনাকে জীবনের শেষ জামা কাপড়গুলা পরাবে, আপনার জানাজার নামাজের ইমামতি করবে। আপনার সন্তান আপনাকে নিজের হাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া আপনাকে কবরের মধ্যে রাখবে। শুক্রবার শুক্রবার, প্রতি শুক্রবার আপনার কবরের কাছে যাইয়া আপনার কবরটা জিয়ারত করবে। এমনকি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে
কবরে হাত উঠাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার সন্তান রাস্তা দিয়ে হাঁটার সময় হেডফোন কানের মধ্যে লাগাইয়া মোবাইলের গানের অপশন চালু কইরা গান শুনতে শুনতে রাস্তা অতিক্রম করবে না, বরং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়বে আর বলবে রব্বুল আলামিন, আমি যে তোমার কালামের সূরা ইখলাস তেলাওয়াত করলাম, তোমার হাবিব বলছেন এই সূরা তিনবার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। মাওলাই করিম, আমার এই এক খতম কোরআনের সওয়াব আমার আব্বার রূহের উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহর হাবিব বলেন, বান্দা তোর মুখ থেকে বাইর হওয়ার দেরি, তোর আব্বার কবর যদি আমেরিকাও হয়, ওরে বিদ্যুতের গতির চেয়ে লক্ষ কোটি গুণ দ্রুত গতিতে তোর আব্বার কবরের মধ্যে যাইয়া পৌঁছাবে। এবং শুধু তিনবার সূরা ইখলাস পড়ার বদৌলতে অন্তত কমপক্ষে 40 দিন তোর আব্বার কবরে আর আযাব হবে না। কারে খুদকুন কারে বেগানা মকুন বরজমিনে খানায় দিগর মকুন, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর ও মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর ও মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। একটা ছেলেও মাদ্রাসায় পাঠাইলে না, একটা ছেলেও আলেম বানাইলে না, একটা ছেলেকেও জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত করলে না। এখন তোমার ছেলে পেশাব পায়খানা করি ফাঁক না ফাঁক বুঝে না, রুজি করতে যাইয়া হারাম হালাল বুঝে না, খাইতে যাইয়া হারাম হালাল বুঝে না, বৈধ অবৈধ বুঝে না। এখন তোমার ছেলে দুধের থেকে মদের প্রাধান্য দে, তোমার ছেলে দুধের থেকে মদের প্রাধান্য দে। এখন তোমার ছেলে কলমের থেকে অস্ত্রের প্রাধান্য দে। তুমি কি তৈয়ার করলা, কি বা হইলা, কি দায়িত্ব পালন করলা তুমি? এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার বাবারা সাবধান, বাবা ও বাবারা সাবধান। মনে মনে তুমি খুশি, আমার ছেলে আমার ছেলে, আমার ফুত আমার ফুত, আর ফোয়া আর ফোয়া, বিলাত থাকে, লন্ডন থাকে, কাতার থাকে, কুয়েত থাকে, আমেরিকা থাকে, জাপান থাকে, সাউথ আফ্রিকা থাকে, আর ফোয়া তোমার ফোয়া তোমার ফোয়া। খুশি হইও না, এই ফোয়ার কারণে কালিয়া কিয়ামতের ময়দানত তোমার তো জাহান্নামে যাওয়া লাগবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার রাখালেরা মালিকের ছাগল বেড়া দুম্বা 100 গণনা করিয়া মাঠে নিয়ে যায় চরানোর জন্য, আবার বিকেল বেলায় আসি ওই 100 ছাগল 100 বেড়া 100 দুম্বা মালিককে বুঝাইয়া দেওয়া লাগে। একটা যদি কম থাকে মালিককে জবাবদেহি করতে হয়। মালিক জিজ্ঞেস করে, আমার ছাগল গেল কোথায়, আমার বকরি গেল কোথায়, আমার বেড়া দুম্বা গেল কোথায়, তুই কোথায় ছিলি? ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের 5টা 7টা উম্মত যে আমার আপনার ঘরে আল্লাহ পাক পাঠাইছে, এই উম্মত গুলা কে নিয়ে যাইতেছে, কোন দিকে নিয়ে যাইতেছে? একটারে হিন্দু লই যার, একটারে ইহুদি লই যার, একটারে খ্রিস্টান লই যার, একটারে কাদিয়ানিয়া নিয়ে যাইতেছে, একটারে শিয়া নিয়ে যাইতেছে। আল্লাহু আকবার। ও দোস্ত বাবারা, একটারে এদিকে একটারে সেদিকে শয়তান নিয়ে যাইতেছে। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে গলায় গামছা লাগাইয়া জিজ্ঞেস করে, ও আব্বা, তোর ঘরে এগুলা শুধু তোর ছেলে এটুক পরিচয় না, এগুলার আরো একটা পরিচয় আছে, এগুলা আমার উম্মত। আমার উম্মত গুলা কেমনে নষ্ট হইলো, আমার উম্মত চোর কেমনে হইলো, আমার উম্মত ডাকাত কেমনে হইলো, আমার উম্মত ইয়াবাখোর কেমনে হইলো, আমার উম্মত মদদি কেমনে হইলো, আমার উম্মত নারী নির্যাতনকারী কেমনে হইলো, আমার উম্মত নারী দর্শনকারী কেমনে হইলো, আমার উম্মত আল্লাহু আকবার ডাকাত কেমনে তৈয়ার হইলো? তুই আব্বা কোথায় আছিলি? আমার উম্মত কেমনে নষ্ট হইলো? তুই আজকে আমার কাছে জবাব দে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বেরা দোস্ত আহবাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মনোযোগ আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৈয়দুল আউয়ালিনা ওয়াল আখিরিন, সব অতীতওয়ালাদের সর্দার, সব ভবিষ্যৎওয়ালাদের সর্দার। মনোযোগ আছে? সব অতীতওয়ালাদের সর্দার, সব ভবিষ্যৎওয়ালাদের সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত রসুলদের সর্দার। ঠিক আছে নি? মানেন? এটা মানেন সবাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কায়নাত, সমস্ত মাখলুকের সর্দার। হ্যাঁ, সমস্ত মাখলুকের কি? আফজালুল কায়নাত, আকমালুল কায়নাত, আহসানুল কায়নাত, নবীজির সমতুল্য, নবীজির সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। এই কথার বিশ্বাস আছে? দোস্ত, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে থাকতে হবে। যদি নবীজির মহব্বত অন্তরে না থাকে ঈমান নাই, ঈমান নাই। কারণ কলমার দুই পার্ট, তো লা ইলাহা এক পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। অতএব দোনোটার প্রতি বিশ্বাস, দোনোটার প্রতি মহব্বত থাকতে হবে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য। আল্লাহর আশিকেরা বড় সুন্দর বুঝাইছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है। আমার বেরা দোস্ত আহবাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যে অন্তরে আছে, এটার প্রমাণ কি? মনোযোগ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে আছে, এটার প্রমাণ কি? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে মহব্বত করে তার কথা বেশি বলে, তার কথা বেশি বলে। দেখেন না, একজনে একজনের ভালোবাসলে তার কথা আরেকজনের কাছে আলোচনা করে। স্বামী আল্লাহু আকবার বন্ধু বান্ধবদের সাথে স্ত্রীর আলোচনা করে, স্ত্রী তার সহকর্মী মহিলাদের সাথে স্বামীর আলোচনা করে, একজনে আরেকজনের আলোচনা করে যে যাকে মহব্বত করে। এটা হলো মহব্বতের নিয়ম। আল্লাহ কয়, বান্দা আমাকে যদি তুই মহব্বত করিস তাহলে আমার জিকির তুই বেশি বেশি করবি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত আমাকে যদি তুই মহব্বত করিস তা আমার দরুদ শরীফ বেশি বেশি পড়বি। দরুদ শরীফ বেশি বেশি পড়া, এটা কি? নবীজির মহব্বতের প্রমাণ, নবীজির মহব্বতের। এই জন্য বলবো দোস্ত আহবাবেরা, নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করাকে কোন সময়ের সাথে নির্দিষ্ট করবেন না, কোন দিনের সাথে নির্দিষ্ট করবেন না, কোন মাসের সাথে নির্দিষ্ট করবেন না, কোন বৎসরের সাথে নির্দিষ্ট করবেন না, কোন স্থানের সাথে নির্দিষ্ট করবেন না, কোন জায়গার সাথে নির্দিষ্ট করবেন না। নবীজির দরুদ শরীফ সুযোগ পাইলেই পড়বেন, সময় পাইলেই পড়বেন, অবসর পাইলেই পড়বেন। যেখানে অবসর পাইবেন সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তো দরুদ শরীফ ইনশাআল্লাহ। একবার পড়লে 10টা রহমত পাবেন, 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহ মাফ হবে। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে 10টা গোলাম আজাদ করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সবচেয়ে বড় দৌলত যেই মানুষটা দরুদ শরীফ পড়াকে নিজের অভ্যাস করে নিতে পারছে, দরুদ শরীফ পড়াটাকে নিজের অভ্যাস বানাইয়া নিতে পারছে, এই মানুষটার আল্লাহর রহমতে ঈমানের উপরে মৃত্যুবরণ করা কনফার্ম।
খাতমা বিল খায়ের কনফার্ম, দরুদ শরীফের বদৌলতে খাতমা বিল খায়ের হবে। ও ভাইরা, যেই মানুষটা দরুদ শরীফ পড়াকে নিজের অভ্যাস বানায় নিতে পারছে, জাহান্নামের আগুন আল্লাহ পাক তার জন্য হারাম করে দেন। এই জন্য দরুদ শরীফ কি করবেন? বেশি বেশি পড়বেন। তবে হ্যাঁ, একটা কথা অনুরোধ করব সকলের কাছে, কেউ মনে কষ্ট নেবেন না। সেটা হলো অন্যান্য জিনিসের মধ্যে যেরকম 1 নম্বর 2 নম্বর আছে, দরুদ শরীফের মধ্যে এরকম 1 নম্বর 2 নম্বর আছে। ফারদ পক্ষে 1 নম্বর দরুদ সারি 2 নম্বর লইয়া ব্যস্ত হইয়েন না। বুঝছেন না? বুঝেন না? মানুষে ভালো জিনিস পাইলে মন্দ জিনিস খায় না, ভালো জিনিস পাইলে মন্দ জিনিস ধরে না, ভালো জিনিস পাইলে খারাপ জিনিস কিনে না। ঠিক না বেঠিক? 1 নম্বর পাইলে 2 নম্বর নিব কেন? বলে হুজুর 1 নম্বর 2 নম্বর কি? দরুদ আবার 1 নম্বর 2 নম্বর কেমনে হয়? দরুদ 1 নম্বর হলো মেড ইন মদিনা, আর 2 নম্বর হলো মেড ইন আউট অফ মদিনা। যেমন মাইক্রোফোন 1 নম্বর মেড ইন জাপান, 2 নম্বর মেড ইন চায়না। বুঝছেন না? বুঝেন? মেড ইন চায়না আছে না? হ্যাঁ, মোবাইলের ভিতরেও মেড ইন সুইজারল্যান্ড 1 নম্বর, আর মেড ইন চায়না 2 নম্বর। ঠিক তদ্রুপ দরুদ শরীফের মধ্যে মেড ইন মদিনা 1 নম্বর, আর মেড ইন আউট অফ মদিনা 2 নম্বর। মদিনার বাহিরের তৈয়ারি। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। কি অসুবিধা? কবিরা গুণ হইব। আমি এখন পড়লাম না, এখন আপনাদের সামনে আমি পড়লাম না দরুদ শরীফ। তো দরুদ শরীফ মানে সালাত নাই, সালাম। শুধু কি সালাম। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। নবীজির উপরে সালাম। অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। তবে একটা কথা, সেটা হলো ভাষাটা কি, কোন ভাষা? আপনারা একটু বলেন না। জি, উর্দু ভাষা। কোন ভাষা? उर्दू भाषा। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। कौन भाषा? कौन भाषा रे भाई? अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद। कौन भाषा? আরবি ভাষা। একটা আরবি আর একটা উর্দু। আরবি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, মদিনার ভাষা। আর উর্দু হলো করাচির ভাষা। উর্দু কোথার ভাষা? করাচির ভাষা। তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ মেড ইন মদিনা, আর মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম মেড ইন করাচি। এবার আমারে আপনি বলেন আমি কোনটা পড়তাম? মেড ইন অদুস্ত। আবার আরবির ভিতরেও আছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, মেড ইন মুলকে ফারস, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির বানানো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন এই দরুদ শরীফ যদি কেউ 80 বার পড়ে, আল্লাহ পাক তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেয়। বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির জবান থেকে বাইর হইছে না মেড ইন মদিনা, মেড ইন মদিনা। আর বালাগালুল্লাহ মেড ইন মুলকে ফারস, মেড ইন মুলকে ফারস, মেড ইন আউট অফ মদিনা। এবার আপনি কোন, আমি কোনটা পড়তাম? আমি যদি মেড ইন মদিনা পড়ি, আপনি তো কোন যে আমি রাসূলের দুশমন। মানুষের বুঝান আমি দরুদ শরীফ পড়ি না, ফরিদউদ্দিন রাসূলের দুশমন। ও ভাই, আপনি 1 লক্ষ বার ফরিদউদ্দিন আল মুবারককে রাসূলের দুশমন কোন, কিন্তু ফরিদউদ্দিন আল মুবারকের কোনো আফসোস নাই। কিন্তু মনে রাখিয়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আপনার জন্য আছে, আমার জন্য আছে। এখন যে বলতেছেন ফরিদউদ্দিন দরুদ শরীফ পড়ে না, কিয়ামতের ময়দানে আমল নামা যখন খোলা হবে,
যদি আপনার আমল নামার থেকে আমার আমল নামায় দরুদ বেশি থাকে, তখন কি করবেন? আল্লাহর দরবারে কেমনে জবাব দিবেন? এই জন্য যে যা বলে শুধু তালে তালে বিশ্বাস করিয়েন না, কিছু একটু একটু তালাশ তুলাশ করে দেখিয়েন আসলে ঘটনা কি। কোন ফ্যাটকে খাতের বনে বিকারিনি। আল্লাহু আকবার। মনে আসেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন, খতিবুল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা, সাহেবে শাফাআতে কুবরা, সাহেবে শাফাআতে কুবরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছেন? قال النبي صلى الله عليه وسلم أنا أول من يقرع باب الجنة ولا فخر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বেহেশতের তালা খুলে না দেব, ততক্ষণ কোন নবী রাসূলও বেহেশতে প্রবেশ করতে পারবে না। কোন নবী রাসূলও বেহেশতে প্রবেশ করতে পারবে না। বেহেশতের শাহী গেটের মধ্যে এইয়া বড় তালা একটা লাগাই না। কি লাগানো? তালা। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাবেন তালা খুলে দেওয়ার জন্য, কিন্তু হাতে চাবি নেই। হাতে কি নেই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বেহেশতের শাহী গেটের উপরে একটা আরবি দোয়া লেখা থাকবে। আরবি দোয়া। দোয়া কি? দোয়া এটা আপনারা সবাই জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের শাহী গেটে যাইয়া তালাটারে এমনি হাত মোবারকে ধরবেন আর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, যেই নবীজি না খুললে তালা যাইতে পারবে না কোন নবী রাসূল বেহেশতে, সেই নবীজি উনার মেয়ে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, বেহেশতি সমস্ত মহিলাদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নাহু মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যদি কারো আমলে তারে ফিস নামায়, যদি কারো আমলে তারে নিচের দিকে নামায়, তার বংশ মর্যাদা, বংশ পরিচয় তারে অগ্রগামী বানাইতে পারবে না। ও ফাতেমা, তোমার নিজের আমল যদি খারাপ হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা পরিচয় দিয়া তুমি পার হইতে পারবে না। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু আনহাকে এরকম ধমক দিয়া বলতে পারেন নেক আমল করার জন্য, তো আমার আর আপনার কি খবর? ও দোস্ত আহবাবেরা, আমি আর আপনি নিজেকে এবং নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ মেহনত করা দরকার। আমার আজকের এই আলোচনার সংক্ষিপ্ত কথা হইল, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এখনো যাদের সন্তান আছে 6 বছর বয়স্ক, 7 বছর বয়স্ক, 8 বছর বয়স্ক, 10 বছর বয়স্ক, একটা ছেলেকে হইলেও মাদ্রাসায় পাঠান, একটা ছেলেকে হইলেও হাফেজে কোরআন বানান, একটা ছেলেকে হইলেও আলেমে কোরআন বানান, একটা ছেলেকে হইলেও আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম বানান। যদি বলেন হুজুর আমার ছেলেগুলা তো বড় হইয়া গেছে, এখন কি করব? একটা নাতিকে হইলেও বানান, একটা বাগিনাকে হইলেও বানান, একটা ভাতিজাকে হইলেও বানান। যদি আর না পারেন, আপনার আশেপাশের বাড়িতে যে গরিব ছেলে ফেলে আছে, আল্লাহ পাক আপনাকে টাকা পয়সা দিছে, এইখান থেকে একটা গরিব ছেলেকে নিজের খরচায় আলেম বানানোর চেষ্টা করেন। একটা ছেলেকে যদি বানাইয়া দিতে পারেন, মনে করলেন আপনি একটা বাতি জ্বালাইয়া দিলেন, এই একটা বাতির থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ বাতি জ্বলবে। একজন আলেমের থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ আলেম তৈয়ার হবে। এই সবগুলার আলো আপনার কবরের মধ্যে যাইয়া আলোকিত করবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরটা কোরআনের আলোর দ্বারা আলোকিত হবে। ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ?
অথচ ছেলেদেরকে মাদ্রাসায় দেন। যেইভাবে চলতেছে এইভাবে চলতে থাকলে ইসলাম দুনিয়াতে থাকবে না, ইসলাম দুনিয়াতে থাকবে না। এমনি উপরে দিয়ে কিছু কিছু দেখা যাইতেছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা, নামাজওয়ালা, ভিতরে ভিতরে ঠোল, ভিতরে ভিতরে ঠোল, কিচ্ছু নাই। জরিপ করেই দেখেন প্রকৃত পক্ষে আল্লাহু আকবার সহি কোরআন পড়নেওয়ালা কয়জন পাওয়া যায়, সহি দোয়ায়ে কুনুতওয়ালা কয়জন পাওয়া যায়, সহি জানাজার দোয়াওয়ালা কয়জন পাওয়া যায়, সহি নামাজের মাসলা মাসাইল জাননেওয়ালা কয়জন পাওয়া যায়, তালাশ করে দেখেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।